অন্যান্য বছরের তুলনায় এবছর তেমন একটা প্রভাব পড়বে না বাসে। আমাদের পর্যাপ্ত পরিমাণ বাস আছে। এখনও তো তেমন চাপ হয় নাই। এখনও মানুষ রওনা দেয় নাই তেমন হিসাবে। দুই একজন আগের তুলনায় একটু বাড়ছে, কিন্তু তেমন না। এবছর তো ছুটির হার বেশি, অনেক ভাঙ্গে ছুটি। এবছর অন্যান্য বছরের তুলনায় এবছর তেমন একটা প্রভাব পড়বে না বাসে। আমাদের পর্যাপ্ত পরিমাণ বাস আছে, সংকট হবে না। চাপটা হবে আপনি 25, 26, 27, 28, 29 এই চাপ হবে। এখানে সিরিয়াল দেই একজন করে টিকিট নেয়, গাড়িতে উঠেই লাইনম্যান আছে, আমাদের কলারম্যান আছে লাইনম্যান, তারা আমাদের হেল্প করে, গাড়িতে উঠাইয়ে দেয়, সুন্দরভাবে গাড়িটা বের করে দেয় টিকিট কাটা শেষে। সরকারি বাস তেমন একটা ভাড়া বেশি না, দেখা যায় আসার টাইমে পুরো গাড়িটা খালি আছে। হ্যাঁ, ওই হিসাব করে 2% একটু বাড়তি, এখন বাড়তি বলে নাই, কাটি না এখনও। এটা বেশি যাত্রী হয়ে গেলে একবারে অতিরিক্ত হইলে ওদিক থেকে কোনো যাত্রী আসবে না। আমাদের এখানে তো মানে দক্ষিণবঙ্গের যত খুলনা, যশোর, সাতক্ষীরা, আপনার চিতলমারিতে লোকজনগুলো যায় যারা, এরা বেশিরভাগ মানুষজন আর কি লাস্টের দিকে যায়, এত আগে থেকে যায় না। এখন শুধু যায় স্টুডেন্টরা, যারা কোম্পানি জব করে, এই লোকগুলো আর কি যাচ্ছে, অল্প করে যাচ্ছে। কিন্তু যাদের এখন গভর্নমেন্ট জব করেন যারা, এরা তো এখন ছুটি পায়নি। আমাদের সব থেকে বেশি চাপ হচ্ছে 24-25 তারিখ থেকে, একদম টিকিটে অলরেডি নেই বললেই চলে। 27, 28, 29 তারিখের টিকিট নেই, অলরেডি বিক্রি হয়ে গেছে। আসলে এই জায়গাটা তো বিআরটিসির জায়গা, এটা কোনো কোনো জায়গা না। আমরা এখানে ভাড়াটিয়ার মতো এখানে আমরা আছি। তো এখানে গাড়ির লোকগুলো যারা আসে, উপরে বসার জায়গা আছে, আর ম্যাক্সিমাম লোকগুলো কেউ আছে মনে করেন গুলিস্তান থেকে উঠে কিছু লোক, আমাদের ধুলাইপাড়ে আবার কাউন্টার আছে, বিশাল বড় দুটো কাউন্টার, সায়দাবাদে আছে, যাত্রাবাড়িতে। এই জায়গা থেকে ভাগ হয়ে লোকজন চলে যায়, এক জায়গাতে সব চাপগুলো আর পড়ে না। আমাদের তো গাড়ি ওরকম মানে অতিরিক্ত পাতানো হয় না, যতগুলো ট্রিপ পাতানো হয় গাড়ি আছে ততগুলো। এরপরে যে গাড়িগুলো ওপার থেকে আমাদের আসে, মনে করেন গাড়িটা ব্লাং হয়ে যায়, হাতের ভেতরে পেয়ে যায় আমরা গাড়ি, ওখানে আমরা দেন ট্রিপ আবার পাতায় দিলে আবার সেল হয়ে যায়। আবার মনে করেন যে কিছু লোক আছে, এরা একটু মানে টাকার সংকট থাকার কারণে লোকাল গাড়িগুলো চলে যায়। মনে করেন ভাটিয়াপাড়া আপনার 300 টাকা, 350 টাকা, এই টাইপের কিছু লোক আছে, এরা আর কি খোঁজে ওই গাড়িগুলো কোথায়। যেমন স্বাধীন গাড়ি, অনেক পথের গাড়িগুলো আছে, এই গাড়িগুলোতে ওনারা চলে যায়।